নমস্কার দর্শক। সবেদার ফল বড় হয় না কেন? আমাদের প্রতিটি বাগানেরই একটি প্রশ্ন, ফল কবে বড় হবে? ফল কেন ছোট অবস্থাতেই ঝরে যায়? আজকে এমন একটি খাদ্য তালিকা দেওয়ার চেষ্টা করব, যেই খাদ্য তালিকা ব্যবহার করলে আমাদের ফল বড় হবে, সেই সঙ্গে যে গাছে দু চারটে করে ফল আসে সেই গাছ ভরে ফলনও হবে। সবশেষে থাকবে সবেদা গাছ রিপোর্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, যার মাধ্যমে আমরা সবেদা গাছ থেকে ভালো পরিমাণে ফলন এবং আকারে আয়তনে আকর্ষণীয়। দর্শক, সবেদার ফলকে বড় করার জন্য আমাদের কিন্তু পুষ্টিকর এবং সুষম খাবার দিতে হবে। খাবারের ঘাটতি ফলকে ছোট রাখে এবং অধিক পরিমাণে ফল গাছে না থেকে সংখ্যায় দুটো চারটে বা পাঁচটি ছটির মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই সবেদা গাছে ফুল আসার আগে আমাদের একবার খাবার দিতে হবে। ফল মটর দানার মতো হয়ে গেলে তখন থেকে আমাদের পারফেক্ট খাবার দেওয়া শুরু করতে হবে। তো আসুন প্রথমে দেখি ফুল আসার আগে কি খাবার দেব, তারপরে আসবো অন্যান্য পরিচর্যায়। দর্শক, এই যে একটি সময়, বিশেষ করে মার্চ এবং এপ্রিল মাস, সবেদা গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। এই দেখুন ফুল আসা স্টার্ট হয়ে গিয়েছে। এই সময় আমাদের এমন একটি পুষ্টিকর খাবার দিতে হবে যেন এই ফুল গাছে লেগে থাকে, ফুল থেকে ফলের সৃষ্টি হয়। তো যাই হোক, এই সময় যে খাবারগুলো আমাদের দিতেই হবে তার মধ্যে একটি হচ্ছে পটাশিয়াম, তৃতীয় হচ্ছে ফসফেট, 3 নম্বর হচ্ছে বোন ডাস্ট বা বোন মেল পাউডার, 4 নম্বর হচ্ছে জিঙ্ক, 5 নম্বর হচ্ছে বোরন এবং 6 নম্বর হচ্ছে বেশ কিছু জৈব খাবার। আমরা ছাদ বাগানিরা যে ভুলটি করি, যখন গাছে ফুল আসবে বা যখন গাছ থেকে ফুল ফুটে দানার সৃষ্টি হয়ে যাবে, তখন আমরা ফল বড় করার খাবারগুলো দিয়ে থাকি। কিন্তু আমাদের ব্যবহৃত খাদ্য 2 দিনে 4 দিনে কিন্তু গাছের উপযোগী হয় না। আর তাই দেখবেন ফুল ঝরে যায়, ফল ঝরে যায়, তারপর গাছের গ্রোথ বাড়তে শুরু করে। তার মানে খাবার দিয়েছি আজকে, তা গাছের উপযোগী হয়েছে 15 দিন বা 1 মাস পর। আমরা সেই ধরনের ভুল করব না। তাই এই সময়, এই মার্চ এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আমরা টবের মাটিতে যে সমস্ত কঠিন খাবারগুলো দেব, সেগুলো হচ্ছে একটি 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে আধা মুঠি হাড়গুঁড়ো, 15 গ্রাম পরিমাণে পটাশিয়ামযুক্ত সার, লাল পটাশ হতে পারে, সাদা পটাশ হলে আপনি 10 গ্রাম দেবেন, ফসফরাসযুক্ত খাবার টিএসপি হলে আপনি 10 গ্রাম দেবেন, সিঙ্গেল সুপার ফসফেট হলে 15 গ্রাম দেবেন, সর্ষের খোল অন্তত পক্ষে 15 থেকে 20 গ্রাম, ডিমের খোসা গুঁড়ো আপনি 10 গ্রাম দিয়ে দেবেন এবং বোরন 1 থেকে 1.5 গ্রাম দেবেন। জৈব দানা অনুখাদ্য অন্তত পক্ষে 5 থেকে 7 গ্রাম দেবেন। কলার খোসা 3 থেকে 4টে, ভার্মি কম্পোস্ট যদি থাকে 1 মুঠি, আপনি পেঁয়াজের খোসা দিয়ে দেবেন 10 গ্রাম পরিমাণ অন্তত, আর গোবর সার দেবেন 1 থেকে 2 মুঠি। এই খাবারগুলো একত্রে মিশিয়ে একটি 20 থেকে 25 ইঞ্চি টয়ের মধ্যে এখন ছড়িয়ে দিন। এবার এই খাবারগুলো যদি আমি আজকে ব্যবহার করি, ঠিক 7 দিন পর কিন্তু আমাকে আবার তরল খাবার দিতে হবে। আমি বলেছি যে এই খাবার কিন্তু দ্রুত গাছের উপযোগী হবে না। এটি হতে হতে গাছের ফুল প্রায় কিছুটা গুটিতে রূপান্তরিত হয়ে যাবে। তাই ইনস্ট্যান্ট গাছের এনার্জির জন্য আমরা এসওপি ব্যবহার করতে পারি, বা আপনারা তরল একটি লিকুইড তৈরি করতে পারেন। সেখানে থাকবে 10 থেকে 15 গ্রাম সর্ষের খোল, 1 মুঠি কলার খোসা, 1 মুঠি পেঁয়াজের খোসা এবং 005234 10 থেকে 15 গ্রাম। এই যে উপাদানগুলো ভালো করে একত্রে মিশিয়ে 7-8 দিন পচিয়ে 5-7 গুণ সাধারণ জল মিশিয়ে সেখান থেকে 1 লিটার বা 2 লিটার জল নিয়ে সেখানে 1 গ্রাম বোরন, 1 গ্রাম মোবিন পাউডার গুলে মাটিতে দিয়ে দিন। তরল খাবারগুলো প্রতি 15 দিনে 12 দিনে একবার করে দিয়ে যান। কঠিন খাবারগুলো 25 থেকে 30 দিনে একবার করে দিয়ে যান। এবার দেখবেন বেশি পরিমাণে গুটি সৃষ্টি হবে এবং যে গুটিগুলো বর্তমানে গাছে রয়েছে তারাও কিন্তু আকারে বড় হতে শুরু করবে। খাবারগুলো ব্যবহার করলে এই যে ফুলগুলো রয়েছে না, এ সমস্ত ফুল থেকে কিন্তু বেশি বেশি গুটির সৃষ্টি হবে। বহু ক্ষেত্রে ফুল তো প্রচুর পরিমাণে আসে, সেই সমস্ত ফুল থেকে বেশি ফলে পরিণত হয় না, সেগুলো হয় বিশেষ কয়েকটি পুষ্টির ঘাটতিতে। তাই
ফুল আসার সময় বা ফুল আসার কিছু আগে আমাদের সেই সমস্ত পুষ্টিকর খাবার ব্যবহার করতে হবে। মনে রাখবেন, কঠিন খাবার ব্যবহার করার পরও কিন্তু আমরা তরল খাবার ব্যবহার করব। ২ নম্বর হচ্ছে, ফল যখন মটর দানার মতো হয়ে যাবে তখন আমাদের বিশেষ কিছু পুষ্টিকর খাবার দিয়ে যেতে হবে। যেই খাবারগুলোই এই সমস্ত ফলগুলোকে গাছে ধরে রাখবে এবং ফলগুলোকে সঠিক মাত্রায় বাড়িয়ে নেবে। ফুল থেকে ফলের সৃষ্টি হতে অন্তত ১ থেকে ১.৫ মাস সময় লাগবে। তবে এখন যে কঠিন খাবারগুলো আমরা দিয়ে যাব বা দিয়ে দেব, সেগুলো কিন্তু মোটামুটি পরবর্তীতে ফলকে সৃষ্টি করতে হেল্প করবে। তরল খাবার ১৫ দিনে চলবে, কিন্তু যখন মটর দানা আকার হয়ে যাবে ফলগুলো, তখন থেকে আমাদের পুষ্টিকর খাবারগুলো একটু চেঞ্জ করতে হবে। এখন ব্যবহৃত খাদ্যের মধ্যে নাইট্রোজেনের ভাগ খুবই সামান্য বা নেই বললেই চলে, কিন্তু তখন যে খাবারগুলো ব্যবহার করব সেখানে কিন্তু সামান্য নাইট্রোজেন থাকবে, সেই সঙ্গে কিন্তু অন্যান্য উপাদানগুলো একটু একটু করে বাড়তে শুরু করবে। দেখুন, যখন ফলগুলো মটর দানার মতো হবে তখন সেই খাদ্যে আমরা ভার্মি কম্পোস্ট রাখবো বা গোবর সারের পরিমাণ একটু বাড়িয়ে দেব। আপনারা পাতা পচা সার তখন ব্যবহার করতে পারবেন। তখন যে খাবারগুলো আমরা ব্যবহার করব সেখানে থাকবে ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসম সল্ট একটি বড় টবে অন্তত ১ চামচ, ভার্মি কম্পোস্ট অন্তত পক্ষে ১ থেকে ১.৫ মুঠি, গোবর সার ২ মুঠি, সর্ষের খোল ২০ গ্রাম, ডিমের খোসা অন্তত পক্ষে ২০ গ্রাম এবং এই এনপিকে হিসাবে আমরা তখন ০,০৫২ প্রায় ৭ থেকে ৮ গ্রাম বা ১০ গ্রাম ব্যবহার করতে পারবো। এবং তরল খাবার যেগুলো দেওয়ার সেগুলো দেবো। কলার খোসা অল্প, পেঁয়াজের খোসা অল্প আমরা দিয়ে যাব। এবং তখন কিন্তু গাছে আবার জিঙ্ক স্প্রে করব। ১ লিটার জলে মাত্র ১ গ্রাম জিঙ্ক সালফেট ২০ থেকে ২৫ দিনের ব্যবধানে আমরা গাছে যদি স্প্রে করে দিই, দেখবেন ফলের যে উপরের প্রাচীর সেটা কিন্তু বাড়তে শুরু করবে। বহু ক্ষেত্রে ফল ফেটে যায়, অন্যান্য ফল ফেটে যায়, আম ফেটে যায়, সেগুলো কিন্তু জিঙ্ক, বোরন এই সমস্ত খাদ্যের ঘাটতিতে ফেটে যায় বা ক্যালসিয়ামের ঘাটতিতে ফেটে যায়, মানে বাইরের ত্বক বড় হয় না। আর আমরা যদি এই সমস্ত খাবারের মধ্যে জিঙ্ক রাখতে পারি বা জিঙ্ক গাছে স্প্রে করতে পারি, সেই সমস্যা কিন্তু আসবে না। যাই হোক, মটর দানা আকার হয়ে গেলে ফলগুলো আমাদের এই ধরনের খাবার নিয়মিত ব্যবহার করতে হবে। আমরা অনেকেই আছি এক ধরনের খাবার সব সময় ব্যবহার করি। একই খাবার সব সময় ব্যবহার করলে সেই খাবারের ফলের আকার বাড়বে না। অনেকে আমরা কিচেন কম্পোস্ট ব্যবহার করি। দর্শক, ফল যখন গাছে সেট হয়ে যাবে সেই ফলকে বাড়িয়ে নেওয়ার জন্য কিচেন কম্পোস্ট আমরা ব্যবহার করতে পারবো। বা আপনারা সর্ষের খোলের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন, সেটাও হয়। ১৫ দিনে একবার অন্তত দিয়ে যাবেন। কঠিন খাবার থাকবে ২০-২৫ দিনে, তরল খাবার থাকবে ১৫ দিনে। আর মাঝে মধ্যে গাছে একটি ভালো মানের অনুখাদ্য স্প্রে করব, যেমন মোমোমিন পাউডার হতে পারে, বায়োভিটা এক্স হতে পারে, সঙ্গে ১-১.৫ গ্রাম বোরন মিশিয়ে ২০ দিনে ১৫ দিনে একবার করে স্প্রে করে যাব। সবেদা গাছে যদি আপনারা কঠিন খাবার ব্যবহার করেন, সারা বৎসরের মেনু যদি আমরা ধরি, সারা বৎসরে অন্তত আপনাকে ৫ থেকে ৭ বার কঠিন খাবার ব্যবহার করতে হবে। মানে যখন ফলগুলো মটরদানার মতো হয়ে যাবে তখন একটু বেশি লাগবে। যখন ফলগুলো অনেকটা বড় হয়ে যাবে অলরেডি, তখন থেকে আর আপনাকে প্রতি মাসে দিতে হবে না, ২ মাসে একবার করে দিলেই হবে। মানে মোটামুটি বুঝতে হবে এই ১২ মাসে ৬ বার অন্তত আমাকে কঠিন খাবার চালিয়ে যেতে হবে। ৩ নম্বর হচ্ছে, ফল যখন মটর দানার মতো হয়ে যাবে বা গাছে যখন ফল পুরোপুরি সেট হয়ে যাবে, তখন থেকে টবের মাটি ভিজা ভিজা থাকবে। এই যেমন মাটিগুলো দেখতে পাচ্ছেন, একটু ভেজা ভাব, একদম চিপচিপে কাদা নেই, কিন্তু কিন্তু একটু মশার ভাব রয়েছে। এইভাবে মশার ভাব রাখতে হবে। প্রখর গ্রীষ্ম যখন শুরু হবে তখন দেখবেন মাটি খুব দ্রুত শুকিয়ে যায়। আর তখন মাটিকে দ্রুত শুকনোর হাত থেকে রক্ষা করার জন্য আমাদের মালচিং করতে হতে পারে। শুকনো খড়, শুকনো পাতা আপনি সবেদার টবে এইভাবে ছড়িয়ে দিতে পারবেন, যেন চট করে মশার ভাব না কমে যায়। কারণ তখন যদি ময়শ্চারাইজার মেনটেন্স আমরা না করতে পারি, দেখবেন ফলগুলো সেট হওয়ার পরও ঝরে যায়। প্রখর গ্রীষ্মে ফল ঝরে যাওয়া, গাছের পাতা পুড়ে যাওয়া, ফুল শুকিয়ে যাওয়া, ফুল কালো হয়ে যাওয়া, এগুলো কিন্তু সামান্য একটি ঘটনা। তাই আমাদের সেসব খেয়াল রাখতে হবে। প্রয়োজনে ৭ দিনে, ৫ দিনে, ৩ দিনে ঠান্ডা জল গাছে তখন
স্প্রে করতে হবে। সবেদার ফল বড় না হওয়ার 4 নম্বর যে কারণটি সেটি হচ্ছে অতিরিক্ত ফল। বহু ক্ষেত্রে আমাদের যত্ন কিন্তু পারফেক্টই হয়, আর তখনই গাছ অত্যাধিক পরিমাণে ফলকে ধরে রাখে বা ফুল থেকে ফলের সৃষ্টি করে, মানে গাছ ভরে থাকে ফলে। এই গাছটি দেখুন কতগুলো ফল, এমন একটি শাখা নেই যে শাখায় ফল নেই, প্রচুর পরিমাণে ফল। এই যে ফলের সংখ্যা, অগুন্তি ফলের সংখ্যা, এরা যদি গাছে লেগে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে পুষ্টিতে ঘাটতি হবে, ফলের সাইজ ভালো হবে না। তাই ফলের আকারগুলো যখন মার্বেল সাইজ হয়ে যাবে তখন আমাদের প্রয়োজনীয় ফলটুকু রেখে বাকি ব্যাত আমাদের ভেঙে দিতে হবে। আমরা এইভাবেও করতে পারি, যেমন ধরুন এই যে শাখাটি, এখানে 3টে ফল রয়েছে, 1 2 3, 3টি ফলের মধ্যে ভালো একটি ফল রেখে এই দুটো ফল আমি ভেঙে দিলাম, এতে এই ফলের আকার কিন্তু সঠিকভাবে বাড়বে। ঠিক আছে? বা এমন একটি শাখায় 2টো বা 4টে ফল রাখতে পারি, এই শাখাতে কতগুলো ফল রয়েছে। তো দর্শক, ফল পিঞ্চিং করে দিলেও কিন্তু ফলের আকার বাড়ে, কারণ আমাদের গাছ যত পরিমাণে খাদ্য শোষণ করে সেসব তো ফলেই নিয়োগ করে। ফলের সংখ্যা যদি থাকে অগুন্তি, সেক্ষেত্রে স্বাভাবিক ফলের আকার ধীরে ধীরে ছোট হতে শুরু করে। পরিণত ফল গাছে রেখে দেওয়া। আমার এই গাছে দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র গুটি রয়েছে, এই যে গুটিগুলো এগুলো সেট হয়ে গিয়েছে, সঙ্গে কিছু ফুল রয়েছে এবং পরিণত ফল রয়েছে। দেখুন কত বড় বড় ফলগুলো। এই এত বড় বড় ফল যদি গাছে এখনও লেগে থাকে, এই সমস্ত গুটি থেকে সৃষ্ট ফলগুলো কিন্তু অতটা হৃষ্টপুষ্ট হবে না। তাই ফল যখন অনেকটা বড় হবে, মোটামুটি পরিণত হয়ে যাবে, তখন আমাদের কিছু কিছু হারভেস্ট করতে হবে। এমন একটি গাছে 100+ বড় ফল রয়েছে, সেই সঙ্গে ক্ষুদ্র ফল এবং ফুল রয়েছে। তাহলে 100+ যদি বড় ফলই থাকে, সেখান থেকে যদি 50 থেকে 60টি আমি হারভেস্ট করে নিই, তাহলে এই সমস্ত ফুলে এবং ছোট ফলে কিন্তু গাছ পুষ্টি নিয়োগ করবে, এতেও কিন্তু ফলের সংখ্যা বাড়বে এবং ফলগুলো সঠিকভাবে বড় হবে। কিন্তু দর্শক, অনেক সময় আমরা কনফিউজে থাকি, আমাদের ফল হারভেস্ট করার পর্যায়ে চলে গিয়েছে, বুঝবো কি করে? সবেদার ফলের তো কালার চেঞ্জ হয় না, যখন পেকে যায় হালকা একটু নরম হয়, তার থেকে বেশি কিছু নয়। তাই আমাদের দেখতে হবে এই ফলগুলো অ্যাকচুয়ালি কোন মাসে এসেছিল। সবেদা ফুল থেকে ফলের সৃষ্টি এবং সেই ফল ম্যাচুরিটি হতে হতে 4 থেকে 5 মাস সময় লাগে। তবে এই যে মার্চ এবং এপ্রিল মাস, এই মাসে যখন নতুন করে ফুল আসতে শুরু করেছে, এখন গাছে যে থাকা ফলগুলো যেগুলো সব থেকে বড়, সব থেকে পরিণত, তাদের বয়স কিন্তু 4 মাস বা 4.5 মাস হয়ে গিয়েছে। সে সমস্ত ফলকে কিন্তু হারভেস্ট করা যায়, তাই আমরা সে সমস্ত ফলকে হারভেস্ট করতে পারবো। তো এই ফলটি যদি আমি বাড়িতে রেখে দিই, এই ধরুন মোটামুটি 2 থেকে 3 দিন বা 4 দিন মোটামুটি খাবার উপযুক্ত হয়ে যাবে। তো দর্শক, আমি এই সমস্ত ফলগুলো এখন তুলে নিব, আর এই সমস্ত ফল তোলার পরেই দেখবেন এই যে ফলগুলো রয়েছে এরা দ্রুত বেগে বাড়তে শুরু করবে এবং আকর্ষণীয় আকার পাবো। সর্বশেষে, সবেদার ফল আকর্ষণীয় আকার বা সঠিকভাবে বড় না হওয়ার কারণ হচ্ছে, যদি আমরা কলমের গাছ না কিনি, সে গ্রাফটিং হোক, গুটি কলম হোক, বীজের গাছ থেকে হওয়া ফল অতটা বড় হয় না। তাই আমাদের গাছ সবসময় গ্রাফটিংয়ের বা কলমের হতে হবে। কলমের বা গ্রাফটিংয়ের যে গাছগুলো হয় সেগুলো কিন্তু উন্নত প্রজাতির হয়, যাদের আকার আয়তন ভালো হয়। দেশীয় ভ্যারাইটির সাধারণ মানের গাছ যদি আমরা কিনে নিয়ে আসি, সেই সমস্ত গাছে থাকা ফল যেমন আকর্ষণীয় আকারের হয় না, সেই সমস্ত গাছে ফলও কম পরিমাণে হয়। তাই সবসময় আমাদের গ্রাফটিংয়ের বা কলমের গাছ কিনতে হবে। আর বর্তমান বাজারে কিন্তু অ্যাডভান্স কিছু ভ্যারাইটির ফল রয়েছে বা প্রজাতির সবেদা রয়েছে, যাদের আকার আয়তন অনেকটাই বড়। আমরা নার্সারি থেকে বলে সেই সমস্ত প্রজাতির গাছ এনে বসাতে পারি, যার আয়তন স্বাভাবিক সবেদার থেকে 4 থেকে 5 গুণ বড়। ভিডিওর শুরুতে বলেছিলাম যে সবেদা গাছ রিপোর্টিং সংক্রান্ত একটি টিপস আমরা শেয়ার করব। সেটি হচ্ছে, যে গাছের সবেদা বড় হচ্ছে না বা গাছ থেকে ফলন হচ্ছে না, বা যারা নতুন গাছ বসাবেন
বর্ষার এই শুরুতে বসে আমার এই গাছটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলগুলো আসতে শুরু করেছে। গাছের বয়স টেনে হিসড়ে 1 বছর হয়ে যাবে। আমি খুব সামান্য ছোট একটি গাছ কিনেছিলাম, আজকে সেটা মোটামুটি 4 ফিটের মতো হয়ে গেছে এবং প্রতিটি শাখার মাথায় ফুল। যারা সবেদা গাছ বসাবেন এই বর্ষাতে এনে বসাতে পারেন। আপনারা 60% মাটি নেবেন, বেলে দোআঁশ মাটি, 1 মুঠি 2 মুঠি কোকোপিট যদি থাকে সঙ্গে দিয়ে দেবেন বা বালি সঙ্গে মিশিয়ে নেবেন এবং 40% কম্পোস্ট, যেখানে থাকবে গোবর সার, সামান্য ভার্মি কম্পোস্ট, হাড় গরু, সর্ষের খোল এবং সামান্য একটু নিম খোল, এই ধরনের উপাদান মিশিয়ে গাছটি এনে বসাবেন। দেখবেন বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু আপনার গাছ 2-4টে করে ফল দেওয়া শুরু করবে। আর এখন যেহেতু গাছের নতুন পাতা গজানোর সময়, ফুল আসার সময়, এখন যদি গাছ এনে বসানো যায় বা যে গাছে ফল হয় না সেই গাছ যদি রিপোর্ট করা যায়, গাছ দ্রুত বড় হবে, দ্রুত ফুল এবং ফল নিয়ে আসবে। যে গাছ বহুদিন ধরে ফল দিচ্ছে না, শিকড়ে সংক্রমণ রয়েছে বলে মনে করেন, সেই গাছও এখন রিপোর্ট করতে পারবেন। যে টবে রয়েছে সেই টব থেকে 2-4 ইঞ্চি বড় টবে গাছ বসিয়ে দেবেন, তবেই দেখবেন গাছ আবার নতুন করে ফল দেওয়া শুরু করেছে। সেই ফলের সংখ্যা যেমন বেড়েছে, সঙ্গে সঙ্গে ফলের আকার আয়তনও অনেকটাই ভালো হয়েছে। তো ধন্যবাদ দর্শক, নিশ্চয়ই বোঝাতে পেরেছি আমাদের সবেদাগুলো বড় হয় না কেন, বড় করার জন্য কি কি সার ব্যবহার করতে হবে, কি কি যত্ন করতে হবে। তো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।